নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের 25তম এপিসোড, কৃষ্ণ জাতক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পুরাকালে বোধিসত্ত্ব একবার গোজন্ম লাভ করেছিলেন। তার বয়স যখন খুব অল্প ছিল, তখন তার মালিক তাকে নিয়ে এক বৃদ্ধার বাড়িতে বাস করত। পরে ঘরের ভাড়া দিতে না পেরে বোধিসত্ত্বকে বৃদ্ধাকে দান করে যায়। বৃদ্ধা তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে পালন করত। লোকে সেই বৃদ্ধাকে ঠাকুমা বলে ডাকত। বোধিসত্ত্বের গায়ের রং খুব কালো ছিল, তাই তার নাম ছিল কৃষ্ণ। তিনি অন্যান্য গরুদের সঙ্গে নদীর ধারে মাঠে চড়তেন। আবার গ্রামের ছেলেরা তার সঙ্গে খেলা করে বেড়াত। তাদের কেউ কেউ তার শিং ধরে টানত, কেউ কেউ কখনো তার পিঠের উপর চড়ত। বোধিসত্ত্ব একদিন ভাবতে লাগলেন, এই বৃদ্ধাই আমার মা। তিনি বড় গরিব, তিনি অতি কষ্টে আমাকে পালন করেন, সুতরাং তার জন্য কিছু অর্থ উপার্জনের চেষ্টা করা আমার উচিত। এই ভেবে সেদিন বোধিসত্ত্ব নদী তীরে মাঠে চড়তে গেলেন। সেদিন এক বণিক 500 বোঝাই গরুর গাড়ি নিয়ে সেই পথে কোনো দূর দেশে বাণিজ্য করতে যাচ্ছিল। তখন নদীতে জল ছিল, কিন্তু নদীগুলির পথ এত উঁচু নিচু ছিল যে 500 গাড়ির 1000 গরু মোটেই গাড়িগুলি টানতে পারছিল না। নদীর ধারে নিকটেই এক মাঠে বোধিসত্ত্ব অন্যান্য গরুদের সঙ্গে চড়ছিলেন। বণিক সেই গরুর পালের কাছে এসে উৎকৃষ্ট জাতীয় বলদের খোঁজ করতে লাগলো। অবশেষে বোধিসত্ত্বের উপর তার চোখ পড়ল। বোধিসত্ত্ব গরু হয়ে জন্মালেও তার দেহ এমন কতকগুলি সুলক্ষণ ছিল যে তাকে দেখলেই উৎকৃষ্ট জাতীয় বলে মনে হতো। বোধিসত্ত্বকে দেখা মাত্র বণিক বুঝতে পারল, এই বলদের দ্বারাই তার কার্য সিদ্ধি হবে। এই বলদই তার 500 গাড়িকে ওই উঁচু নিচু পথ হতে টেনে উদ্ধার করতে পারবে। সে তখন মাঠের রাখালদের জিজ্ঞাসা করল, এই গরুটি কার? আমি একে আমার গাড়িতে জুতে গাড়িগুলি পার করতে পারলে উপযুক্ত ভাড়া দেব। রাখালরা তখন বলল, আপনি জুতে দিন, এর কোনো মালিক নেই। কিন্তু বণিক যখন বোধিসত্ত্বের নাকে দড়ি পরিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল, তখন বোধিসত্ত্ব স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, এক পাও নড়লেন না। আগে ভাড়া ঠিক না করলে তিনি যাবেন না, এই সংকল্প করলেন মনে মনে। তখন বণিক তার অভিপ্রায় বুঝতে পেরে বলল, আপনি যদি আমার 500 গাড়ি পার করে দেন, তাহলে আমি গাড়ি প্রতি 2 মুদ্রা করে দেব, অর্থাৎ মোট 1,000 মুদ্রা। বণিক এই কথা বলার সঙ্গে সঙ্গে বোধিসত্ত্বের আর জোর করে টেনে নিয়ে যেতে হলো না। তিনি নিজেই গাড়িগুলির দিকে এগিয়ে গেলেন। বণিকের অনুচরেরা বোধিসত্ত্বকে এক এক গাড়ির সঙ্গে জুতে দিল, আর বোধিসত্ত্ব একে একে গাড়িগুলিকে নদীর পরপরে রেখে এলেন। এইভাবে বণিকের 500 গাড়িকেই পার করে দিলেন বোধিসত্ত্ব। বণিক তখন চাতুরি করে গাড়ি প্রতি 1 মুদ্রা করে 500 মুদ্রা একটি থলিতে ভরে সেই থলিটি বোধিসত্ত্বের গলায় বেঁধে দিল। বোধিসত্ত্ব ভাবলেন, এই ব্যক্তি যে ভাড়া দেওয়ার কথা দিয়েছিল সেই ভাড়া দিচ্ছে না, অতএব যেতে দেব না। মনে মনে তিনি এই স্থির করে আগের গাড়িটির সামনে গিয়ে পথরোধ করে দাঁড়ালেন। বণিকের লোকেরা শত চেষ্টা করেও তাকে সরাতে পারল না পথ থেকে। তখন বণিক নিজের ভুল বুঝতে পারল এই গরু সাধারণ গরু নয়, আমি একে প্রতিশ্রুত অর্থ দিইনি, এ তা বুঝতে পেরেছে, এ অলৌকিক শক্তির অধিকারী। বণিক এবার 1000 মুদ্রা থলিতে ভরে বোধিসত্ত্বের গলায় বেঁধে দিল। বোধিসত্ত্ব সেই মুদ্রা নিয়ে তার পালিকা মাতা সে বৃদ্ধার কাছে চলে গেলেন। বণিকও তার 500 গাড়ি নিয়ে তার গন্তব্যস্থানের দিকে চলে গেল। গ্রামের ছেলেরা বৃদ্ধার ছেলে গলায় কি নিয়ে যাচ্ছে বলে চিৎকার করতে করতে বোধিসত্ত্বের দিকে ছুটে এলো। বোধিসত্ত্ব শিং নেড়ে তাদের তাড়িয়ে দিল। শেষে তিনি সোজা বৃদ্ধার বাড়িতে গিয়ে পৌঁছালেন। বৃদ্ধা বোধিসত্ত্বের গলায় একটি থলিতে ভরা 1000 মুদ্রা পেয়ে আশ্চর্য হয়ে বলল, এ কি বাছা, এত মুদ্রা কোথায় পেলি? তখন রাখালরা বৃদ্ধাকে সব বৃত্তান্ত বলল। বৃদ্ধা সব কথা শুনে বোধিসত্ত্বকে বলল, তুই উপার্জন করে আমাকে খাওয়াবি? আমি কি তোকে কখনো একথা বলেছি? কেন তুই আমার জন্য এত কষ্ট করতে গেলি? 500 গাড়ি টেনে বোধিসত্ত্ব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই লক্ষ্য করে বৃদ্ধা গরম জলে তাকে স্নান করালো। তারপর তার গায়ে তেল মাখিয়ে উৎকৃষ্ট খাদ্য ও পানীয় দিল। বৃদ্ধ ও বোধিসত্ত্ব দুজনেই এইভাবে সৎ জীবনযাপন করার পর কর্মের অনুরূপ ফল ভোগের জন্য পরলোক গমন করলেন।
নমস্কার।